আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে রহস্য বাড়ছে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের মধ্যে নতুন কিছু ডাইমেনশন আমরা দেখতে পাচ্ছি। এটা ডাক্তার শফিকুর রহমানকে বাংলাদেশের রাজনীতিতে একটা ইউনিক অবস্থানে নিয়ে যাচ্ছে নিঃসন্দেহে। দর্শক, বর্তমানে শীর্ষ নেতাদের মধ্যে মাঠ চষে বেড়াচ্ছেন একমাত্র ডাক্তার শফিকুর রহমান। যেমন তারেক রহমান তো এক হিসাবে পালাতক, অথবা কোথায় এটা তো আমরা ওইভাবে জানি না। এমনকি ইউকেতে যারা থাকেন তারা অনেকে এক্স্যাক্টলি তারেক রহমানের ঠিকানা জানেন না। একটা নির্দিষ্ট জায়গা থেকে ভিডিও বার্তা দেন। তো এখন যেহেতু দেশে আসার ফুল সুযোগ আছে, দেশে আসছেন না, অতএব এটা সন্দেহজনক। দল তো বেসিক্যালি এখন দুইটা বড় দল, বিএনপি এবং জামাত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম দেশে থাকলেও তিনি কিন্তু ওইভাবে মাঠ চষে বেড়াচ্ছেন না। আর কিছুটা ভিজিট করলেও, জনগণের কাছে গেলেও সেটা ডাক্তার শফিকুর রহমানের মতো অত নয়। কিন্তু ডাক্তার শফিকুর রহমান প্রতিনিয়ত দিন রাত পরিশ্রম করে জনগণের কাছে ছুটে যাচ্ছেন। শুধু ছুটে যাচ্ছেন এটা নয়, দেখেন ইউনিক জায়গাটা কোথায়। ডাক্তার শফিকুর রহমান রাজপথে মিছিল করছেন। এটা জামাতের সাবেক আমিররাও সহজে করতেন না, যে জামাতের আমির বা কোনো একটা দলের প্রধান তিনি নিজে মিছিল করছেন। এটা শুরু হয়েছে 16 ডিসেম্বর থেকে। 16 ডিসেম্বর প্রথম রাজপথে নেমেছেন ডাক্তার শফিকুর রহমান। সাধারণত পার্টির সেক্রেটারিরা এটা নামে, কিন্তু পার্টির প্রধানরা জাস্ট বক্তব্য দেন, কিন্তু ডাক্তার শফিকুর রহমান মাঠে নামছেন। 16 ডিসেম্বর নেমেছেন। এরপরে এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে মাঠে নেমেছেন, সর্বশেষ সম্ভবত 18 তারিখ। এরপরে 25 তারিখ ডাক্তার শফিকুর রহমান স্বেচ্ছায় গ্রেপ্তার হওয়ার কথা বলছেন, এবং 25 তারিখেই প্রধান উপদেষ্টার কার্যালয়ে সামনে গণ অবস্থান কর্মসূচিতেও ডাক্তার শফিকুর রহমান থাকবেন। তিনি এখন একটা নিজেকে ব্যতিক্রম ফিগার হিসেবে উপস্থাপন করছেন। এর মানে পার্টি চিফ, পার্টি প্রধান, এর যে প্রোটোকল বা এতদিন যে ট্র্যাডিশন ছিল, এগুলো সব ভেঙে ডাক্তার শফিকুর রহমান নিজেকে অন্য একটা মাত্রায়, নতুন একটা ডাইমেনশনে নিয়ে গিয়েছেন। এজন্য তাকে নিয়ে নানান রহস্য বাড়ছে। আমি বলবো যে রহস্য একটাই, তিনি গণমানুষের সাথে মিশে যেতে চাচ্ছেন, গণমানুষের নেতা হয়ে উঠতে চাচ্ছেন। দেখেন, ডাক্তার শফিকুর রহমানের আগে জামাতের যত আমির এসেছে, অথবা আমরা যদি আরেকটু পেছনে যাই, মকবুল আহমেদের আগে, তাদের ড্রেস আপে কিন্তু একটা বিশেষ দিক ছিল, একটা ভাব ছিল, তাদের টুপিতে একটা ভাব ছিল। কিন্তু ইচ্ছে করেই কিন্তু ডাক্তার শফিকুর রহমান ওই ড্রেস আপ, ওই টুপি পরেন না। অত্যন্ত সহজ সরল সিম্পল ড্রেস, সিম্পল টুপি পরেন। তার জুতার স্টাইল যদি দেখেন, পাজামা পরের স্টাইল যদি দেখেন, পাঞ্জাবের স্টাইল যদি দেখেন, এটা রাজনীতিবিদদের যে একটা ভাব তার সাথে কিন্তু যায় না, জামাতের সাবেক আমিরদের সাথেই যায় না। ঠান্ডা মাথায় বুঝে শুনে ডাক্তার শফিকুর রহমান এই কাজটা করছেন। দেখেন, যেমন চরমনায় পীর সাহেবরা, তারা কি চাইলে, তাদের লুঙ্গি পরা নিয়ে অনেকে কটাক্ষ করে, কিন্তু তাদের কি টাকা নাই? তারা কিন্তু আমিরে জামাতের চাইতে ধনী, টাকার বস্তা তাদের মাদ্রাসায়। আপনি চিন্তাও করতে পারবেন না, তাদের অত ট্যাক্সও দেওয়া লাগে না, কি পরিমাণ টাকা। তারা চাইলে স্বর্ণের প্যান্ট পরতে পারেন, কিন্তু তারা পরেন লুঙ্গি। কেন? এর মধ্যে সেই প্রাচীন সুফিদের একটা বৈশিষ্ট্য তারা ধরে রাখতে চান, এবং মাওলানা ভাসানী টাইপের এই ধরনের গণমানুষের রাজনীতি, গণমানুষের নেতা, সিম্পলিসিটি, এই বিষয়গুলো ঠান্ডা মাথায় ধারণ করেন। ডাক্তার শফিকুর রহমান অনেকটা সেটাই ধারণ করছেন, অত্যন্ত সিম্পল। এবং দেখেন, তিনি কোনো পীরের দরবারে গেলে ওই পীরের দরবারের যে ড্রেস কোড, এটা ফলো করার চেষ্টা করেন। টুপির স্টাইল থেকে শুরু করে পাঞ্জাবির স্টাইল। শারসিনে গিয়েছেন, নেসারাবাদ গিয়েছেন, চরমনায় গিয়েছেন, তাদের ড্রেস কোড ফলো করার চেষ্টা করেছেন। অন্য অন্য জায়গায় গেলে ডাক্তার শফিকুর রহমান স্বভাবসুলভ ড্রেস পরেন। তো এই যে কয়েকটা বিষয়, যে জনগণের সাথে মিশে যাওয়া, এবং ওইরকম প্রোটোকলও তিনি মানেন না, এটা ডাক্তার শফিকুর রহমান ইসলামী দলের, ধর্মভিত্তিক দলের নেতা হলেও তিনি গণমানুষের সাথে মিশে যাওয়া একজন ব্যক্তি হিসেবে নিজেকে উপস্থাপন করতে চান। এই জন্যই তিনি মানুষের সাথে মিশে যাচ্ছেন।
সেদিকে যাচ্ছেন এটা মনে হচ্ছে। এমনকি তিনি যদি প্রাইম মিনিস্টার হন, সাপোজ হবেন, যে এটা বলছি না, আমরা প্রত্যাশা করি, কিন্তু যদি হন তাহলে দেখবেন যে তিনি আরো সিম্পল, কোনো ভাব, হ্যাঁ রাষ্ট্রীয় প্রয়োজনে যতটুকু প্রোটোকল দরকার ততটুকু, কিন্তু অতিরিক্ত কোনো ভাব তার মধ্যে দেখবেন না। বিশেষ করে আমি এই বিষয়টা সামনে আনলাম, ধারাবাহিকভাবে তাকে রাজপথে নেমে যাওয়া, এই যে প্রধান উপদেষ্টা কার্যালয়ের সামনে গণ অবস্থান কর্মসূচিতে তিনি থাকবেন, এটা সত্যিই ইউনিক। এ ধরনের কর্মসূচিতে পার্টি চিফরা কখনোই থাকে না, কখনোই থাকে না। বাংলাদেশে এরকম দেখাতে পারবেন না যে সরকার প্রধানের বাসভবনের সামনে বড় কোনো রাজনৈতিক দলের ফার্স্ট বা সেকেন্ড রাজনৈতিক দলের প্রধান তিনি যে বসে পড়েছেন, ডাক্তার শফিকুর রহমান করছেন। এর মানে তিনি নিজেকে সহজ ভাষায় বলে অনেক নিচে নামাতে চান, আর এই নিচে নামাটা হচ্ছে জনগণের সাথে মিশে যাওয়ার নিচে নামা। এটা গণতান্ত্রিক রাজনীতিতে ইতিবাচক। দেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছেন, সফর করছেন। একটা দুঃখজনক ঘটনা ঘটেছে, আমিরে জামাত সফরে গিয়েছেন বৃহত্তর নোয়াখালী অঞ্চলে, সেখানে যানজট থেকে বাঁচাতে গিয়ে এক কর্মীর মৃত্যু হয়েছে। এটা জামাতের রাজনীতিতে এটা নিয়েও কিছু কথা বলা দরকার। জামাতের প্রোগ্রামগুলো আরো সুশৃঙ্খল হওয়া চাই, যে যানজট থেকে বাঁচাতে গিয়ে কর্মী মৃত্যু হবে, এটা জামাতের সাথে যায় না। জামাতের সবকিছু অত্যন্ত ধৈর্য এবং শৃঙ্খলার সাথে, কোনো ব্যস্ততা নেই। নির্দিষ্ট ভলান্টিয়াররা নির্দিষ্ট সিস্টেমেটিক হতে কাজ করে। এই প্রোগ্রাম করতে গিয়ে জামাতের প্রোগ্রামে এসে কারো মৃত্যু বা এই জিনিসগুলো জামাতের সাথে যায় না। এটা ধাক্কাধাক্কি করে আওয়ামী লীগ বিএনপিতে হয়। সড়ক দুর্ঘটনা ঠিক আছে, তারপরে এগুলো এড়িয়ে চলতে হবে। এবং একই সাথে ডাক্তার শফিকুর রহমানের এই যে জীবনযাত্রা নিয়ে কথা বলছি, একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি উল্লেখ করতে চাই দর্শক। জামাত নেতাদের জীবনযাত্রা এখন অস্বাভাবিক, এভাবে এতে তাদের জ্ঞান ঠিক মতো কাজ করে না। একেবারে ফজর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত তারা সাংগঠনিক কাজ করেন, স্ত্রী সন্তানদের সময় দিতে পারে না, রিক্রিয়েশনের সময় পান না, এমনকি কর্মীদের সাথেও মন খুলে বা যার যতটুকু প্রয়োজন তাকে সময় দিতে পারেন না। পড়াশোনা তো করতেই পারেন না। এই জন্য দেখবেন জামাত নেতাদের কোয়ালিটি কমে গিয়েছে। শফিকুল ইসলাম মাসুদ সাহেবের এখন আর ভালো বক্তব্য দিতে পারেন না। শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন আর কথাই বলতে পারেন না। কোনো একটা তাত্ত্বিক বিষয়ে কথা বলতে দিলে জামাত নেতার কিছু বলতেই পারে না, কারণ তাদের পড়াশোনা নেই, পড়াশোনা করার সময় পায় না। এই জন্য হালকা কথাবার্তা বলে, টকশোতে ভালো পারফর্ম করতে পারে না শফিকুল ইসলাম মাসুদরা। কেন? ওই মুখস্থ কথা, এক কথা সব জায়গায় বলে। এই যে বক্তব্য দিতে দেখেন জামাত নেতারা সবাই এক কথা শব্দ, এক গান সব জায়গায়, একেবারে দুর্বল বক্তা জামাতের সবাই। কারণ কি? পড়াশোনা করার সময় তো পান না। ফজর থেকে শুরু করে একেবারে রাত 1টা 2টা পর্যন্ত সময় দিতে হয়, এই জায়গা থেকে ওই জায়গায়, এই জায়গা থেকে এই জায়গা। স্বাস্থ্যও ঠিক থাকে না, অনেকে শিডিউল চাইলে দিতে পারেন না। অনেকে মনে করবেন যে না এটা তো বড় কিছু, এত কাজ করেন না ভাই, এটা আপনার অযোগ্যতা। আপনি কাজটা ডিসেন্ট্রালাইজ করতে পারেননি। আপনি যে কাজ করছেন তার অর্ধেক করাবেন আপনার কমিটি মেম্বার বাড়ান, দরকার হলে কাজ বিভিন্ন জনের মধ্যে ভাগ করে দেন। এটা কোনো রাজনীতিবিদের বৈশিষ্ট্য হতে পারে না, ইসলামী আন্দোলনের কর্মীর বৈশিষ্ট্য তো হতেই পারে না। স্ত্রী সন্তানদের সময় দিতে পারেন না। ক্ষমতা আসার আগেই অবস্থা, ক্ষমতা আসতে আর সবচেয়ে বড় যে আপনার এলেম চর্চা করতে পারেন না, আপনাদের জ্ঞান অনেক কমে যাচ্ছে, কথা বলতে পারেন না, সাজিয়ে গুছিয়ে বক্তব্য দিতে পারেন না, কারণ বক্তব্যটা সাজানোর মতো সময় আপনি পান না। কিন্তু আপনার মেধা আছে, কাজে লাগানো বা এক্সারসাইজ করতে পারেন না। অতএব এই বিষয়গুলো দৃষ্টি আকর্ষণ করছে এবং এটা নজরে রাখা উচিত।